এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। বড়দিন উপলক্ষে মেট্রোর বিশেষ পরিষেবা গ্রিন লাইন ও ব্লু লাইনে বিশেষ পরিষেবা হাওড়া ময়দান থেকে হাওড়া ময়দান সেই লাইনেও বিশেষ মেট্রো পরিষেবা চালু হচ্ছে। বড়দিন উপলক্ষে এই বিশেষ মেট্রো পরিষেবা কটা থেকে হাওড়া ময়দান থেকে ট্রেন ছাড়বে, কটা পর্যন্ত ট্রেন পাওয়া যাবে, এই সমস্ত বিষয়ে জানবো আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের কাছ থেকে। শাশ্বতী, গ্রিন লাইন এবং ব্লু লাইনে কি বিশেষ পরিষেবা থাকছে বড়দিন উপলক্ষে, জানাও আমাদের। একেবারেই দেখো, ব্লু লাইন এবং গ্রিন লাইনের ক্ষেত্রে বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হচ্ছে। তার কারণ আমরা জানি পার্ক স্ট্রিট সংলগ্ন অংশে মানুষের যে ঢল নামে, সেখানে মেট্রোকে অন্যতম একটি যাতায়াতের মাধ্যম হিসেবে পছন্দ করেন শহরবাসী। এবং বিশেষত ক্রাউড যেটা হয় বা ভিড় যেটা হয়, সেটা ক্রিসমাসের রাতের বেলা হয়। এবং সেই কারণেই এই বিশেষ মেট্রো পরিষেবা থাকছে 25শে ডিসেম্বর। এবং শেষ মেট্রো পরিষেবা শহীদ ক্ষুদিরাম থেকে মিলবে রাত্রির 10:30টায়, এবং অপরদিকে দক্ষিণেশ্বর থেকে শেষ পরিষেবা মিলবে রাত্রির 10টা 23 মিনিটে। এবং সম্পূর্ণভাবে এই মেট্রো পরিষেবাটি শেষ হবে কিন্তু প্রায় 1 ঘন্টা পরে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যারা নিজস্ব গন্তব্যে পৌঁছতে পারবেন তাদের জন্য এই শেষ পরিষেবা বৃদ্ধি করা হলো। এবং অনেকটা রাত পর্যন্ত, প্রায় 11:30টায় গিয়ে এই মেট্রো পরিষেবা শেষ হবে সম্পূর্ণভাবে। এবং দুপুরবেলা 2:40 থেকে রাত্রি 8:30টা পর্যন্ত এই ব্লু লাইনের ক্ষেত্রে 7 মিনিটের একটি অন্তর্বর্তী গ্যাপে বা অন্তর্বর্তীকালীন সময়ে মেট্রো চলাচল করবে। এবং শুধুমাত্র ব্লু লাইন নয়, গ্রিন লাইনের ক্ষেত্রেও মেট্রো পরিষেবা রাখা হচ্ছে। এবং 6 মিনিটের গ্যাপে মেট্রো পরিষেবা চলবে বিকেল 4:25 থেকে রাত্রি 8:30টা পর্যন্ত, যাতে যারা দূর দূরান্ত থেকে বা শহরতলি থেকে এই গ্রিন লাইন মেট্রোর মাধ্যমে প্ল্যানেড এসে সেখান থেকে মেট্রো পরিবর্তন করে পার্ক স্ট্রিট পৌঁছাতে পারেন, সেই কারণেই এই বিশেষ ব্যবস্থা। তবে সেই অর্থে গ্রিন লাইনের ক্ষেত্রে শেষ পরিষেবার কোনো সময়সীমার পরিবর্তন হয়নি, কারণ শেষ পরিষেবা যেটি গ্রিন লাইন থেকে মেলে সেটি হাওড়া ময়দান থেকে রাত্রির 10টা 20 নাগাদ ছাড়ে। এবং সেটি পৌঁছায় সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সম্পূর্ণভাবে ক্রিসমাসে মেট্রোকে সচল রাখার প্রক্রিয়া নিচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ঋষিকেশ। ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে।